আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। গাইজ, ফাইনালি উজবেকিস্তানের ভিজিট ভিসা বন্ধ হয়ে গেছে সবার জন্য। আমরা যারা বাংলাদেশের সিটিজেন, বাংলাদেশের পাসপোর্ট হোল্ডার, তারা আর উজবেকিস্তানের যে ভিজিট ভিসা এটার জন্য অ্যাপ্লাই করতে পারবো না। সো আমি এর আগে অনেক দুই তিনটা ভিডিওতে আমি বলছি যে ভাই, যে উজবেকিস্তানের ভিজিট ভিসা যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে, যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে। কারণ হচ্ছে উজবেকিস্তানই এমন একটা দেশ ছিল আমাদের জন্য, ভ্রমণ করার জন্য কোনো প্রকার ট্রাভেল হিস্ট্রি দরকার ছিল না, ব্যাঙ্ক স্টেটমেন্ট দরকার ছিল না, এবং কোনো ভিসা রিফিউজ হতো না। সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে এই যে একটা দেশের ভিসা শুধু পাসপোর্ট কপি এবং ছবি দিলেই ভিসা হয়ে যেত, কোনো প্রকার এক্সট্রা কোনো ডকুমেন্টস লাগতো না, মাত্র 3 দিনের ভিতরে ভিসাগুলো ভিসা চলে আসতো। সো খুবই দুঃখের বিষয় যে আমাদের বাংলাদেশে পাসপোর্ট হোল্ডারদেরকে আর উজবেকিস্তান ভিজিট ভিসা দিচ্ছে না, বা কোনো প্রকার ভিসা আমাদেরকে দিচ্ছে না বাংলাদেশিদেরকে। এখন বিষয়টা হচ্ছে, অনেকে বলবে যে ভাই, ভিসাটা কেন বন্ধ করেছে, বা ভিসাটা কবে খুলবে, কবে নাগাদ খুলতে পারে। সো আমি এর আগে বলেছিলাম যে আমাদের বাংলাদেশিদের জন্য ভিসা যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে উজবেকিস্তানের। এটা অনেকগুলো কারণ হতে পারে। বর্তমানে যে কারণে ভিসাটা বন্ধ হয়েছে আমি মনে করি পার্সোনালি, সেটা হচ্ছে দুইটা কারণ। একটা হতে পারে আমাদের বাংলাদেশে যে বর্তমানে যে 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 একটা যে সমস্যা চলতেছে, আমাদের যেই অভ্যন্তরীণ যে সমস্যা চলতেছে আমাদের দেশে, এটা নিয়ে হয়তো তাদের একটা কনসার্ন ছিল, সেই জন্য তার হয়তো বন্ধ করে দিচ্ছে এই উজবেকিস্তানের ভিজিট ভিসা বাংলাদেশের জন্য। দ্বিতীয়ত কারণ হতে পারে সেটা হচ্ছে যে উজবেকিস্তানটাকে একটা রুট বানিয়েছিল বাংলাদেশিরা, যারা হাজার হাজার ট্যুরিস্ট এই উজবেকিস্তান গিয়ে সেখান থেকে বিভিন্ন দেশে চলে যাচ্ছে। ওটাকে রুট বানিয়ে, বা উজবেকিস্তানকে একটা রাস্তা বানিয়ে, একটা দেশ বানিয়ে, সেখান থেকে বিভিন্ন দেশের ভিসা করে তারা ওখান থেকে বিভিন্ন দেশে চলে যাচ্ছে, বলতে ভিজিট করতে যাচ্ছে, বা বিভিন্নভাবে অন্যান্য দেশে চলে যাচ্ছে। যাই হোক, আমি ডিটেলস বললাম না, আপনারা অনেকে বুঝে গেছেন বিষয়টা। সো এই দুইটা কারণ হতে পারে। আমার 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 এটা আমার দৃষ্টিকোণ, আমি আমি মনে করি। যদি আমাকে কেউ জিজ্ঞেস করেন যে ভাই কেন বন্ধ হয়েছে, তো আমি দুইটা কারণ দেখাবো। একটা হচ্ছে যে আমাদের বাংলাদেশে যে এখন বর্তমান যে সমস্যা চলতেছে, আমাদের বর্তমান যে অভ্যন্তরীণ যে আমাদের দেশে যে সমস্যাগুলো চলতেছে, সেটা আমাদের যে সেটার একটা কারণ হতে পারে। আর হচ্ছে দ্বিতীয় কারণ হচ্ছে যে এই উজবেকিস্তানে অনেক 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 ট্যুরিস্ট গেছেন বিগত দিনে, হাজার হাজার লক্ষ লক্ষ যারা ওখানে গিয়ে ওখান থেকে বিভিন্ন দেশে যাচ্ছেন বিভিন্নভাবে, এবং ওখানেও কিন্তু অনেক ধরনের অকারেন্স অনেকে করতেছে, এটাও আমরা শুনেছি। বিভিন্নভাবে বা বিভিন্ন মানুষকে ওখান থেকে প্রতারণার শিকার হতে হচ্ছে। সো এইসব কারণ হতে পারে, আমি ডিটেলস আর বললাম না, আপনারা হয়তো বুঝে গেছেন বিষয়টা। যাই হোক, এটা আমাদের দুর্ভাগ্য যে আমাদের জন্য খুবই সহজ একটা দেশ ছিল ভিসা পাওয়ার জন্য বা ট্রাভেল করার জন্য, যাদের ফ্রেশ পাসপোর্ট, তাদের জন্য খুব ইজিলি ভিসাটা দিয়ে দিত। সো এখন ভিসাটা হচ্ছে না, আপাতত বন্ধ। যখন ভিসা আবার কখন খুলবে আসলে জানা যায়নি এখন পর্যন্ত, হয়তো আবার ইনশাল্লাহ খুলে যেতে পারে। যখনই খুলে যাবে ইনশাল্লাহ আমরা আপডেট দিয়ে দিব, আমাদের সাথে কানেক্ট থাকবেন। আর অন্যান্য দেশের ভিসা, যেমন ইন্ডিয়ার ভিসাও কিন্তু আপাতত বন্ধ। ঢাকা থেকে বা বাংলাদেশে আমাদের ইন্ডিয়ার ভিসার জন্য কোথাও আপনি আবেদন করতে পারবেন না, পরবর্তী নির্দেশনা না পাওয়া পর্যন্ত। আইভেক্স সেন্টার সবগুলো জায়গায় বন্ধ। সো এটা আসলে আমাদের দেশের সমস্যাগুলোর কারণে খুব বড় একটা ইম্প্যাক্ট পড়তেছে আমাদের যারা ট্রাভেলার আছি বা ট্রাভেল করতে চাচ্ছেন অনেকের জন্য। যাই হোক, ইনশাল্লাহ এইসব কিছু হয়তো ঠিক হয়ে যাবে। আর ইনশাল্লাহ বেশি দূর নেই, ইনশাল্লাহ সব কিছু অ্যাভেলেবেল হবে। সব কিছু একটু সময় লাগবে, আপনারা ধৈর্য ধরেন, ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে আশা করি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।